দুঃখজনক বিষয় হলো আপনাদের সামনে আমার বলতে হয়, আমাদের দাবি ছিল প্রাইমারি স্কুল গুলিকে আবার দিনরাত শিক্ষার একটা ব্যবস্থা করা হোক। যতটুকু আছে তাকে ঐচ্ছিক না রেখে 50 নম্বর না রেখে কম্পালসারি 100 নম্বর করে একজন প্রাইমারি টিচার, একজন মৌলভী টিচার নিয়োগ দেওয়া হোক। এটা ছিল আমাদের দাবি। আমাদের দাবি ছিল হাই স্কুলে আবার মৌলভী টিচার নিয়োগ দেওয়া হোক এবং প্রতিটি ছাত্রকে দিন শিক্ষা, কোরআন শিক্ষা বাধ্যতামূলক করা হোক। এই দাবি কে মানবে? এই দাবি মানার তো আগে সুযোগ ছিল না, কারণ তখন প্রশাসন তথা সরকার ইসলামী সরকার ছিল না, ইসলামের ঘোর বিরোধী সরকার ছিল। যে সরকার এই দেশে ইসলাম টিকে থাক সেটা চাইছিল না। এই সরকারের ঘাড়ে ভূত চেপেছিল যে ভূতের আশায় তো ইসলামকে বাংলাদেশ থেকে দূর করা হবে। এখন সেই ফেসিস দূর হয়েছে। এখনের ঘটনা শুনেন। এখন ওই দাবি তো মানেই নাই। বর্তমানে একজন শিক্ষা প্রাথমিক ও গণশিক্ষার একজন উপদেষ্টা, তার নাম হলো ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। উনি আবার ময়মনসিংহের কৃতি সন্তান। ময়মনসিংহের কৃতি সন্তান নয়, কুসন্তান। ময়মনসিংহের কুখ্যাত সন্তান বিধান চন্দ্র রায় পোদ্দার। তিনি গোপনে গোপনে অধ্যাদেশ জারি করছেন, প্রতিটি প্রাইমারি স্কুলে 65,000 শিক্ষক নিয়োগ দেওয়া হবে নাচ গানের। আপনাদেরকে জিজ্ঞাসা করি, প্রাইমারি স্কুলে 65,000 নাচ গানের শিক্ষক নিয়োগ দেওয়া হোক, এটা কি আপনারা চান? বিধানচন্দ্র পোদ্দারকে বলবো, আপনি আমাদের ময়মনসিংহের সন্তান। ময়মনসিংহের সন্তান হয়ে আমার বাংলাদেশের এই প্রাইমারি এবং হাই স্কুলের মাঝে, বিশেষ করে প্রাইমারি ও গণশিক্ষা, এই প্রাইমারি ও গণশিক্ষার মাঝে আপনি পোদ্দারি করতে আসবেন না এখানে। কারণ এটা মুসলমানদের 95% মুসলমানদের দেশ। এখানে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করতে হবে, এখানে হাদিস শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। এইখানে আপনার পোদ্দারি চলবে না। যে অধ্যাদেশ জারি করছেন এর পাবেন কয়েকদিনের ভিতরে। সারা বাংলাদেশ দিকে উঠেছে। ময়মনসিংহে নতুন করে একটা কমিটি গঠন করা হয়েছে, যার নাম ইসলামিক স্টাডিজ ফোরাম। এখানে আছে প্রাইমারি স্কুলের সমস্ত শিক্ষকগণ, এখানে আছে হাই স্কুলের সমস্ত শিক্ষকগণ, এখানে আছে মাদ্রাসার সমস্ত শিক্ষক ছাত্রগণ, এখানে আছে আপনাদের মতো সাধারণ মুসলমান যাদের সন্তানগুলি স্কুল কলেজে পড়ে, তারাও থাকবে এই কমিটিতে। এই কমিটি অলরেডি ঘোষণা করা হয়েছে, অতি সত্বর আপনারা কর্মসূচি জানতে পারবেন। মোহতারাম হাজিরিন, সময় কম, আমি আমার বক্তব্য এতটুকু শুধু আজকে বললাম। যে দেশে 95% মানুষ মুসলমান, এই দেশে কোন সাহসে আপনি নিত্য গানের নাচ গান করার শিক্ষক নিয়োগ দিতে চান 65,000? কারণ কি? আমার থেকে সাধারণ শিক্ষায় শিক্ষিত হাজার হাজার নয়, লক্ষ লক্ষ সুশিক্ষিত যুবক বেকার সমস্যায় জর্জরিত হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে। ঠিক এই সময়ে আপনি এই বেকারদেরকে চাকরি না দিয়ে নাচ গানের শিক্ষক নিয়োগ দিতে চান, পাইছেন নাকি দেশে? এই দেশ কি আমরা কারো কাছে বন্ধক রেখেছি? এই দেশের আমি একজন সন্তান, আমি এই দেশের ভূমি সন্তান, এই দেশের ভূমির সন্তান আপনিও। এই দেশে কথা বলার অধিকার যেমন রাজনীতিবিদদের আছে, আপনারও আছে, প্রতিটি নাগরিকের কথা বলার অধিকার আছে। আমি রাজনীতি করি না, আমি সকলের ইমাম। সব পার্টি, সব দল আমার কাছে আপনার নামাজ পড়েন, আমি পুরো পার্টির নই। ও যখন সত্য কথা আসে ছেড়ে দেই না। আপনি একটু ভালো করে চিন্তা করেন, এটা কিন্তু দলের কোনো কথা না, এটা আওয়ামী লীগের কথা না, বিএনপির কথা না, জাতীয় পার্টির কোন দলের বিরুদ্ধে কোন দলের পক্ষের কথা না। এটা হলো জাতীয় ইস্যু, যেখানে আমার ছোট ছোট বাচ্চারা প্রাইমারি স্কুলে পড়ে, হাই স্কুলে পড়ে, এখানে আপনার নাচ গান শেখানোর জন্য আলাদা কম্পালসারি সাবজেক্ট করিয়া আলাদা একটা শিক্ষক নিয়োগ দিবেন। পাইছেন নাকি দেশে? আপনারা এই দেশকে আমরা কারো কাছে বিক্রি করে দিয়েছি না? আমরাই আসছি নদী দিয়া বেশি, পদ্মা মেঘনা যমুনা দিয়ে আমরা বেশি আসি নাই। এই দেশের সন্তান আমরা।
মোহতারাম হাজিরিন, যদি কোনো অভিভাবক তার ছেলেকে তার মেয়েকে গান বাদ্য শিক্ষা দিতে চায়, নৃত্য গীতি শিক্ষা দিতে চায়, এটা আমি মসজিদে বসে না করলে শুনবে না, তারা শুনবে না। দেখ কোথায় দিবে? নৃত্য গীতির আলাদা প্রতিষ্ঠান আছে, নাচ গানের আলাদা প্রতিষ্ঠান আছে কি নাই? বহুত আছে, এখানে ভর্তি করে দিলে পারে। কিন্তু আমরা যারা নাকি এখানে সাধারণ মুসলমান, সাধারণ মুসল্লি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার ছেলেটা আমার মেয়েটা একজন ধর্ম শিক্ষায় শিক্ষিত হোক, আমার মেয়েটা স্কুলে পড়তেছে 5 ওয়াক্ত নামাজ পড়ুক, আমার মেয়েটা ইউনিভার্সিটিতে পড়তেছে পর্দার সাথে চলুক, এটা আমরা যারা চাই। আমার মেয়েটাকে তুমি নাচ গান শিক্ষা দিতে বাধ্য করবা, এই ক্ষমতা তোমাকে কে দিয়েছে? কোন তারিখে তুমি এই বাংলার জমিনে প্রতিটি প্রাইমারি স্কুলে নৃত্য গীতির শিক্ষক নিয়োগ দাও, কোন অথরিটি এই পাওয়ার তোমাকে কে দিছে? তুমি একজন উপদেষ্টা, তাও অন্তর্বর্তীকালীন সময়ের উপদেষ্টা। এই কাজ তোমার নয়। সুষ্ঠু একটি নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে মানে মানে চলে যাও। এর বেশি বাড়াবাড়ি করবা, 95% মুসলমানের এই দেশে একজন মানুষ ঘুমায় থাকবে না। প্রয়োজনে তোমার উপদেষ্টাগিরি ছেড়ে দিয়া তো ভারত পালাইতে তো সময় লাগবে না। আমি হুঁশিয়ার করে দিচ্ছি আজকে, বিশেষ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা বিধানচন্দ্র পোদ্দার, ফুদ্দারি করবা তো তোমার ভারতে জ্ঞাপক করো, বাংলাদেশে না। আর যদি করতে চাও, বাংলাদেশেও যদি করতে চাও, যে সমস্ত নাচ গানের প্রতিষ্ঠান আছে এখানে করো। কিন্তু আমাদের জাতির ভাবে, জাতীয় ভাবে তুমি নাচ গানের শিক্ষক নিয়োগ দিয়া বাধ্যতামূলক বাধ্য করবো আমাদের ছেলেদেরকে নাচ গানের শিকার হতে, এই পাওয়ার তোমাকে জাতি দেয় নাই। তুমি কোন নির্বাচিত সরকার নও, জনগণের ম্যান্ডেট নিয়ে তুমি ক্ষমতায় আসো নাই, অতএব এই কাজ করার কোন অধিকার তোমার নেই। ঠিক কিনা বলেন? এই প্রজ্ঞাপন জারি হয়ে গেছে, আমার এই অ্যাপসের মধ্যে ওই প্রজ্ঞাপন আছে, জারি হয়ে গেছে। জারি হইলেই যে আমার এটা মান্য নিতে হবে এমনটি কোনো কথা নাই। যদি সরকার অতি তাড়াতাড়ি এই প্রজ্ঞাপন উগ্র না করে, তো জেনে রাখুন আমরা কিন্তু বসে থাকবো না। প্রয়োজনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এটাকে ঘেরাও করা হবে, তাও যদি না হয় যমুনা ঘেরাও করা হবে। প্রস্তুত থাকুন জনগণ, আমরা ঘুমিয়ে থাকার মানুষ নই। এই দেশে আলেম ওলামায়ে কেরাম এই জাতির পাহারাদার, ঈমান আকীদা ধর্ম দিন কোরআন হাদিসের পাহারাদার। যখন নাকি জাতির উপর চাপিয়ে দেওয়া হয় কোন বিষয়, অপ্রয়োজনীয় কোন বিষয় যদি জাতির ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়, আমরা কোনদিন তা মেনে নেব না। প্রয়োজন বোধে আবার রাজপথে যাব, আবার যমুনা ঘেরাও করা হবে, ছেড়ে দেওয়া হবে না। এই জন্য আমার মুসলমান ভাইদেরকে আমি সজাগ হওয়ার জন্য, সাবধান হওয়ার জন্য আমি অনুরোধ করছি। মোহতারাম হাজিরিন, এগিয়ে আসুন, আর ঘুমায় থাকলে চলবে না। এখন হাত দিছে অনেক উপরে শিক্ষা ডিপার্টমেন্টটাই। এই যদি হয় তাহলে হবে কি জানেন, ঘরে ঘরে একজন করে ঐশিক তৈরি হবে। এদের ইচ্ছাটা ওই দিকে যে আমাদের মেয়েরা ছেলেরা হোক সেকুলার, আমাদের মেয়েরা ছেলেরা হোক ধর্ম বিমুখ, আমাদের মেয়েরা ছেলেরা যাতে ধার্মিক হতে না পারে, এটা হলো এদের টার্গেট। আমি এই কথা বলতেছি না যে আমাদের শুধু ইসলাম ধর্মই। আমাদের দাবি হলো প্রতিটি প্রাইমারি স্কুলে, প্রতিটি হাই স্কুলে একজন করে মৌলানা টিচার নিয়োগ দেওয়া হোক। আমাদের ছেলেদেরকে, আমাদের মেয়েদেরকে কোরআন হাদিস শিক্ষা দেওয়া হোক। আমাদের এটাও দাবি যে এলাকার মাঝে, যে স্কুলের মাঝে হিন্দু ধর্ম অধ্যুষিত, সেই এলাকার মাঝে একজন হিন্দু টিচার নিয়োগ দেওয়া হোক, হিন্দু ধর্মের টিচার নিয়োগ দেওয়া হোক, সেখানে হিন্দু ধর্ম পাঠ করানো হোক, আমাদের আপত্তি নেই। তো ধর্মকে জনাঞ্জলি দিয়া সংস্কৃতির নামে তোমরা যেন যাহা মনে চায় তাহাই করে নিবা, এই জাতি তাহা মেনে নিবে না, কোনদিন মেনে নিবে না। এই জন্য প্রস্তুত থাকুন, সময় আসতেছে, অতি তাড়াতাড়ি ডাক আসবে। যখন ডাক আসবে, ডাকের মাঝে আপনারা সাড়া দিতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ সবাই কিন্তু চৌকান্নে থাকতে হবে। আজ ঘরে চুর ঢুকেছে না, ডাকাত ঢুকেছে, ডাকাত। কুদরতে কুদার একটা কমিশন করছিল, কুদরতে কুদার নামে কমিশন। এটার মধ্যে ইসলামকে ছাটকাট করে, ইসলামকে সরাইয়া
সেকুলার ধর্ম বানানোর জন্য কুদরতে খুদা কমিশন করা হয়েছিল। বর্তমান এই মধ্যবর্তী অন্তর্বর্তীকালীন সরকার সে চাইতেছে চালাকি করে মাঝখান দিয়ে যাতে জাতি টের না পায়, গোপনে 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 এইভাবে এই কুদরতে খুদা কমিশনের এই শিক্ষা ব্যবস্থা গড়ে দেওয়া হয়েছে। আমাদের আলেম ওলামাদের পক্ষ থেকে যখন আমাদের ধর্ম উপদেষ্টা আফম খালেদ হোসেন, অনেক বড় আলেম, তিনি যখন টেলিফোন করলেন এই ফুদ্দারকে, ফুদ্দারে বললো না এটা তো আমরা করি নাই, এটা এটা করছি 60 জন তো না, 60,000 65,000 তো না, আমরা কিছু সংখ্যক নিয়োগ দিতে আমরা শুধু বলছি। কেন তোমার এই ফুদ্দারি এখানে করতে হয়, কারণ নাকি যে পাইছেটা কি বাংলাদেশে? এমন কি মনে করো না যে তোমার কাছে আমরা মাথা বিক্রি করে দিয়েছি? ফুদ্দারি করো, ভারতকা করো, বাংলাদেশে করার শেষ সুযোগ নাই। এই জন্য আমি সকল মুসলমান, সর্বস্তরের মুসলমানকে আমি চোকান্না হওয়ার এবং সজাগ থাকার, সচেতন থাকার জন্য আমি অনুরোধ করছি। আর ঘুমিয়ে থাকলে চলবে না। যেখানে আমাদের অস্তে অস্তে করে আমাদের ইসলামকে সাত কাট করতে 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 আপনি যান দেখেন, একটা ছেলে যখন মেট্রিক পাস করে, এই ছেলেটাকে একটু ভালো করে জিজ্ঞাসা করে দেখেন দোয়া কুনুত জানে কিনা। আপনার তো ছেলে, জিজ্ঞাসা করেন ছেলেটা কি দোয়া কুনুত জানে কিনা, ছেলেটা কি সূরা ফাতিহা জানে কিনা, ছেলেটা কি অন্যান্য সূরা শিখছে কিনা। কেমনে শিখবে? ধর্মীয় শিক্ষক নাই। ধর্মীয় শিক্ষক থাকলেও ধর্ম পাঠ্য নাই, পাঠ্য থাকলেও আপনার ছেলে আপনার মেয়ে এইদিকে যায় না, কারণ আমাদের নাম্বার নাই। ঐচ্ছিক প্রয়োজন হলে পড়বো, না হলে না পড়বো, এরকম একটি সাবজেক্ট করে যখন রাখা হয়েছে। ঠিক এই অবস্থায় আমাদের ছেলে মেয়েদেরকে ধ্বংসের হাত থেকে আমাদের বাঁচাইতে হবে, আমাদের সজাগ সচেতন হইতে হবে। এটা জাতি ধর্ম নির্বিশেষে। আমি শুধু মুসলমানদেরকে আহ্বান জানাই না, আমি হিন্দু ভাইদেরকে আহ্বান জানাই, আপনারাও এগিয়ে আসুন। আপনাদের ধর্মের উপর আঘাত চলছে, আপনাদের ধর্মকে বাদ দিয়ে নিত্য গীতি যাতে আপনার ছেলেকে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এই জন্য আপনারা এগিয়ে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে সকলকেই এই যে বড় গজব আসমান থেকে আসছে, সেই গজবকে মোকাবেলা করার তৌফিক দান করুন আল্লাহ। আমিন।